আসসালামু আলাইকুম। কিছু কথা বলবো, কথাগুলো অনেকের হয়তো বিরুদ্ধে যাবে, একটু খারাপ লাগবে। খারাপ লাগলেও কিছু করার নাই, কথাগুলো জানার দরকার। একটা বিরাট ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশটা একটা জায়গায় এসছে, যেই জায়গাটা আজ থেকে 3 মাস আগে কেউ কল্পনাও করতে পারেন নাই। ধরেই নেওয়া হয়েছিল যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত আর এই দেশে আর কোনো পরিবর্তন, এই স্বৈরাচারকে সরানোর, তারপরে কি হয় সেটা পরের। কিন্তু এর আগে কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনা আছে বলে কেউ মনে করেন নাই। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনি সেই পরিকল্পনা করে আমাদেরকে এই ফেরাউনের হাত থেকে, বিশাল এক শয়তানের হাত থেকে এই দেশের মানুষকে উদ্ধার করেছে। সেটা রক্ষা করার জন্য মিনিমাম যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা আমি অন্তত দেখছি না। যদি গতকালকের আমি আমার ইউটিউব চ্যানেলে 2টা পার্ট দিয়েছি, দেশের ভেতরে বসা তারা এরকম ফেসবুকে গ্রুপ খুলে খুলে তারপরে এই বিরুদ্ধে কাজ করছে, সরকারের বিরুদ্ধে কাজ করছে। হিন্দুদেরকে এই উপরে, এই যে গতকালকে যেটা দিয়ে, সেখানেও দেখেন এই যে অভিজিৎ, বিশ্বজিৎ, মানে নামগুলো শুনলেই তো বুঝতে পারছেন যে তারা এগুলো লিড করছে এখন। কারণ এদেরকে তো কিছু বলা যায় না, হিন্দুদের কিছু বললেই তো সংখ্যালঘু হয়ে যায়। এরা এই সুযোগটা নিচ্ছে, বিভিন্ন এলাকায় মন্দিরের ভেতরে বসে আওয়ামী লীগের লোকজন মিটিং করছে। আর হিন্দুদেরকে এমনভাবে, এই আপনার জামাত ইসলামও দেখলাম এবার পূজা মণ্ডপে গিয়ে গিয়ে তারপরে তাদের ওইখানে তাদের মাথায় তুলে রাখছে। এত দায়িত্ব দেয় নাই তো আপনাদেরকেও। হিন্দুদের এত তুলু তুলু করার কিছু নেই। রাজনীতি করলে রাজনীতি তাদেরকে ইন্টারন্যাশনাল যেখানে যেখানে জানানো দরকার ওইখানে জানাই দেন, জানায় তারপরে পেদাইতে হবে, যেমনে পেদানো দরকার ওইভাবে পেদাইতে হবে, আইনগত হোক। আর গিয়া গিয়া তারপরে জায়গায় জায়গায় যা হোক, তারা এই গেল 15 বছর যা করেছে সেটা তাদের কাছে, তাদের সাথে করতে হবে। 2 দিন আগের ফোন রেকর্ডে শেখ হাসিনা সব শেষ যেটা দিল সেটা মনে নাই? কি বলেছে? কত বড় মাপের একটা চাউরা খুনি, একটা মানে একটা একটা চরম অসভ্য হইলে কোনো ধরনের তার ভেতরে অনুশোচনা বলে কোনো কিছু নাই। এখনও সে আসবে, সে আসে আবার ক্ষমতা নিবে, আবার মানুষের উপরে টর্চার করবে, আবার এগুলোর প্রতিশোধ নিবে। এইটাই তাড়িয়ে এত বড় সাইকোপ্যাথ। ইন্ডিয়ায় গিয়েছে, ওর তো ফেন্সিডিল খাওয়ার নেশা আছে। এটা তো বিভিন্ন সময় এই যে মতিউর রহমান রেন্টু থেকে শুরু করে অনেকেই কথা বলেছেন, এটা কিন্তু ফালতু কথা না। এই ফেন্সিডিল খোর এখন ইন্ডিয়াতে যায় তো ফেন্সিডিলের পুরা কারখানার ভেতরে যে বসছে, ওইখানে ফেন্সিডিল খায় খায় তারপরে এই মাতলামো করে, 2 দিন পর পর মানুষের সাথে কথা বলে। এই যে অসভ্য মহিলার মিনিমাম কোনো ধরনের তার ভেতরে যে অনুশোচনা নাই, আপনি তারা মাপ করেন কেমনে? আপনি তার ব্যাপারে, তারা তো আগে থেকে বলি ভাই, কয়দিন আগে একটা কথা বলেছি, বলার পর অনেকেই বলেছেন যে ইলিয়াস ভাই এভাবে কথা বলো না, এভাবে বললে মানুষের ভেতরে ভয় তৈরি হবে। আপনার ঘরের এক কোনায় আগুন ধরেছে, এখন আরেক কোনায় লোক ঘুমাচ্ছে, আপনি তারা আগুনের কথা বললে ভয়ে ঘুম ভাঙা যাবে, এই জন্য আপনি বলবেন না, শুয়ে থাকবেন আগুন দেখে? বলতে হবে তো, না বললে কি করবেন? কোনো অ্যাকশন নাই তো। কথাগুলো বলতে হবে। কালকের আমার ইউটিউব চ্যানেলে যে আমি যে 2টা পার্ট দিয়েছি, এই 2টা যে যেখান থেকে আমাকে দেখ, এই 2টার ভেতরে কথা হচ্ছে কি, সব তাদের যত ক্ষোভ সব জামাত আর শিবিরের উপরে। আর নতুন করে আরেকটা হিজবুত তাহরির তারা বলছে। হিজবুত তাহরির তো আসলে আসলে হিজবুত তাহরির এইটার ব্যাপারে তারা যেভাবে মানুষের সামনে উত্থাপন করেছে সেটা পুরোটাই একটা ভ্রান্ত একটা হ্যাঁ, ভালো ভালো মানুষকে ধরে নিয়ে তারপর হিজবুত তাহরির বানানো হচ্ছে, বানায় সেটার একটা ডেফিনেশন তারা তৈরি করেছে, সেটাই আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছে। যাই হোক, এই তাদের সব ক্ষোভ মূলত জামাত শিবিরের উপরে। অতএব এই গার্ডটা জামাত শিবিরকে হইতে হবে। বিভিন্ন জায়গায় কষ্ট পান, কিছু করার নাই। এই যে একটা পরিস্থিতি থেকে বের হইল না কয়দিন আগে, এই মাত্র কয়দিন আগে দেখলেন না, হাজার হাজার কোটি টাকার মালিক, বিলিয়ন ডলারের মালিক জেলখানায় বসে আছে, দেখছেন না? রাতারাতি এখন পর্যন্ত মানে কোনো হদিস মিলছে না যে কোথায় আছে তারা। যাদেরকে এতদিন রাস্তার আশপাশ দিয়ে যাওয়ার সময় মানুষজন মানে দেখলে সালাম না দিলে ধরে তাদের এই চাল্লা চামুন্ডা যারা আছে তারা ধরে থাপড়াইতো, তারা এখন ওই বিএনপির একদম 3rd ক্লাস যেসব নেতা কর্মী আছে তাদের পায়ে ধরে তারপরে বসে একটু নিজের সামলানোর জন্য চেষ্টা করছে। তো এই যে এটা আওয়ামী লীগের ক্ষেত্রে হলো না, হওয়ার পরে আসলেই কি বিএনপির লোকজনের কোনো ধরনের মিনিমাম কোনো মানে শিক্ষা নিয়েছে কিনা? তারা কষ্ট পান, কিছু করার নাই। কিন্তু সত্য কথাটা বলি, চাঁদাবাজি হচ্ছে, ব্যাপক আকারে হচ্ছে চাঁদাবাজি, এবং প্রায় শতভাগ ঘটনার সাথে
এই বিএনপির লোকজন দায়ী। তো আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ যে একটা অভ্যুত্থান করলো, কেন, কিসের জন্য করলো? আওয়ামী লীগের লোকজন যে এইভাবে চাঁদাবাজি করেছে, মানুষের উপরে টর্চার করেছে, নির্যাতন করেছে, এই জন্য আজকে আপনি ওই সেম কাজ করছেন। তো জনগণ কেন আপনার সাথে থাকবে? আর ভাই 5 বছর পরে এটার জন্য অন্তত যেই দল থেকে হোক, যেই সাধারণ মানুষের থেকে হোক, একটা প্রতিরোধ কমিটি তৈরি করা উচিত, যে বিএনপির যে যাবে চাঁদাবাজি করতে, সে আওয়ামী লীগের হোক না হোক, বিএনপির কারো নাম ভাঙায় হোক আর না হোক, যে যাবে তারা ধরে পিটাইতে হবে। এই কমিটি যদি গঠন না হয় তাহলে সামনে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। আপনি আজকে মানুষ যখন কিনা বিএনপির দিক থেকে মুখ ফিরায় নেবে, তখন কি হবে? আলটিমেটলি বড় দল আরেকটা আওয়ামী লীগ আছে, তাদের দিকে আবার ওকে ঠিক আছে, ওরাই আসুক, দেখা যাক কি হয়। মানুষ তো আস্তে আস্তে ভুলে যাবে। তো দেখা যাক কি হয়, সময় কি হবে, আওয়ামী লীগ আবার আসবে। আসার পরে আওয়ামী লীগ যদি এবার আসে, তাহলে আপনি বুঝতে পারছেন যে দেশের অবস্থাটা কি হবে। ওদের যত ক্ষোভ, এই 5 তারিখের আগেও শেখ হাসিনার বক্তব্যগুলোর কথা মনে আছে আপনার? সব ক্ষোভ হচ্ছে জামাত এবং শিবির। সো এই সেফট গার্ডটা জামাত শিবিরকে হইতে হবে, সেই দায়িত্বটা আপনাদেরকে পালন করতে হবে। প্রয়োজনে প্রতিটা এলাকায় আলাদা আলাদা গ্রুপ তৈরি করেন, কমিটি তৈরি করেন। এলাকায় যত ধরনের চাঁদাবাজি আছে, এই চাঁদাবাজি এখানে যারা যারা আসবে তাদেরকে ধরে জনগণ নিয়ে তারপরে পেটাইতে হবে, সে যেই দলই করুক। বিএনপি যদি বলে বিএনপি করে না, সমস্যা নাই তো, ওরে পেটাইলে বিএনপি বলবে না তো। এবং আমি যতটুকু আমার যতটুকু জানাশোনা আছে, তারেক রহমান এরকম ঘটনা শোনার সাথে সাথে সে অ্যাকশন নিয়েছে। অতএব তারেক রহমান এটাকে সাপোর্ট করে না। সামনে যদি আপনি বিএনপির কোনো চাঁদাবাজকে ধরে যদি পেটান, তারেক রহমান সেটাকে সমর্থন করবে। সো আমি মনে করি যারা বিএনপির নাম ভাঙায় তারপরে এই চাঁদাবাজিগুলো করছে, সেই জায়গাগুলো ঠিক করা দরকার।